হ্যালো বন্ধুরা, সবাইকে বৃষ্টি মুখর দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকালবেলাটা আমার ন্যাচারালি যেমন শুরু হয়, কিন্তু সত্যি আজকে অনেক জলের সাথে আমার শুরু হয়েছে। বাড়ি ময় আমার জলে জলে থই থই। তবে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা যারা খেতে আসে রোজে, তারা সবাই এসে গেছে। অন্যদিন তোমাদের দেখাতে পারি না, আজকে দেখিয়ে নিলাম। এই বন্ধুগুলো আমার সঙ্গে দেখা করতে আসে, আরও আসে, শুধু এরা নয় আরও আসে, একটু পরেই দেখাচ্ছি, দাঁড়াও। তবে আজকের সংখ্যা খুব কম এসেছে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে বলে। আর সকালবেলাটা বৃষ্টিটা একটু কমই ছিল, যে কারণে এদেরকে দেখা গেছে। বেলায় যা জোরে এই মুহূর্তে আমি ভয়েস ওভার দিচ্ছি, যা বৃষ্টি হচ্ছে সব দেখাই যাবে। এই যে এই ঘুঘু পাখিগুলোও আসে, প্লাস অনেক দোয়েল পাখি, শালিক পাখি, তারাও আসে, আর সবাইকে রেকর্ড করা হয়নি। তারপর মেয়ের মন রাখতে আমি বানিয়ে দিলাম ছোট্ট করে সুন্দর একটা নৌকা। আমিও ছোটোবেলায় এইভাবেই নৌকা বানিয়ে বানিয়ে বাড়ির মধ্যে জল যেখানেই জমে থাকতো ছেড়ে দিতাম। আবার কোথাও যদি না পেতাম, চৌবাচ্চার জলে গিয়ে ছেড়ে দিয়ে আসতাম। এটা আমার সব থেকে বড় একটা আনন্দের সময় ছিল, যে নৌকাটা যে ভেসে ভেসে যাবে এটা আমি দেখব। আমি তাই মেয়েকে ছোট্ট করে একটা নৌকা এইভাবে বানিয়ে দিলাম, দিয়ে ওকেই বললাম যে ছেড়ে দে। যা 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 ছেড়ে দে, চলে যাবে। তবে নৌকাটি আমার বেশি দূরে যেতে ইচ্ছা করছিল না বলে সামনেই ও স্থির হয়ে দাঁড়িয়েছিল। যাকে আমাকে তো আর এখানে সময় দিলে হবে না, করতে হবে রান্না। তবে বৃষ্টি মুখর দিনে যেটা স্পেশাল আইটেম সকলের বাড়িতে প্রায়ই হয়, আমার বাড়িতেও আজকে হয়েছে খিচুড়ি। তাই আজকে ভেবেছিলাম একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে খিচুড়িটা বানাবো। তাই এখানে পেঁয়াজ আদা রসুন আর একটা টমেটো আমি পেস্ট করে নিয়ে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু কষে নেবো, এবং এর মধ্যে সমস্ত একে একে মশলা দিয়ে দেবো। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি এটা খুব ভালো করে নেড়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, আর যে আমি চাল ডাল যেটা নিয়েছিলাম, ওটা আমি বাসমতি চাল নিয়েছিলাম, আর মসুর ডাল নিয়েছিলাম, আর 6 টুকরো আলু নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে নিয়ে নেব। তবে চালটা আর ডালটা আমি সমান পরিমাণ নিয়েছি। অনেকে একটু ডালটা কম নেয়, তবে আমার যেন সমান পরিমাণ নিতেই ভালো লাগে। মশলাটা একটু কষা হয়ে গেলে তারপরে এই চাল ডাল যেটা আমি নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি দেখিয়ে দেবো। এইভাবে আঙুলটা ডুবিয়ে ঠিক এই এতটা আসবে, এই মাপের জল আমি দিই খিচুড়িতে। তাতেই আমার যেটা আমি ঠিক ঝোল মানে ট্যালটালে যে খিচুড়ি হয় সেটা নয়, একদম আটো সাটো যে খিচুড়ি, ভোগের খিচুড়ি যেরকম হয় সেই রকম হয়ে যাবে। তারপরে আমি দেখতে এলাম আমার ছানাগুলোকে, দেখলাম এটা ইনি এই ভদ্রমহিলা, একটা ছোট্ট বাচ্চা তার ফুটে বেরিয়েছে, এবং তিনি খুব যত্ন সহকারে তাকে আদর করছে। আর দেখেছো কি লেভেলের বৃষ্টিটা বাইরে বেরোচ্ছে, বাপরে বাপ, দুপুরবেলাটা যেন আরো জোরে হচ্ছে। খুব অঝোরে বৃষ্টি পড়লে আমাদের এখানে জল ওঠে ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি নেমে যায়। কিন্তু যখন এই একটানা কালকে সারা রাত্রেই যেমন বৃষ্টি হয়েছে, আজকে হয়েছে, এইরকম কিন্তু জল হয়ে থাকলে একটুখানি জমে থাকে, কিন্তু খানিকক্ষণ বাদেই আবার নেমে যাবে। ব্যাস, এবার আমি খিচুড়িটা দেখে গেলাম, দেখছি বেশ টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, আর বেশিক্ষণের ওয়েট নয়, খানিকক্ষণ বাদেই হয়ে যাবে ভাত। আর দেখছি যে প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর কিছুক্ষণ ওয়েট করে যাই। তারপরে আমার খিচুড়িটা হয়ে আসলে আমি এটাকে, যেহেতু একটু আটার খিচুড়ি বানাবো, তো আমি খানিকক্ষণ 5-7 মিনিট ওয়েট করার পর আঁচটাকে আস্তে করে দিয়েছিলাম। আমার খিচুড়ি ঠিক এতটাই হয়ে গেছে। আহা হা হা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলবো। আমি ভয়েস ওভার দিয়ে দিতে না আমার লোভ লাগছে। ব্যাস, এবার ঘি আর গরম মশলা একটু দিয়ে দিলাম। ঘিটা আমার একটু অল্প ছিল ঘরে, আর যা বৃষ্টি পড়ছে, দিনেশ দেখো আমার সাহস হয়নি একটু ঘি আনতে বলার। যাকে যা দিয়ে হয়েছে সেইটা দিয়ে আমি চালিয়ে নিয়েছি কাজ। খুব খেতে ভালো হয়েছিল। ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার ভালো করে ডিমের অমলেটটা বানিয়ে নিয়ে বসে পড়বো বেড়ে নিয়ে পাতে। আহা হা হা, এই ভেবেই আমার জিভে জল চলে আসছে। আরে বলো বলো, তোমরাই বলো খিচুড়িটা আমার কেমন দেখতে হয়েছে। দেখেছো আমাদের বাড়ির সামনে কতটা পরিমাণে ঠিক বৃষ্টি হয়েছে, ঠিক এতটা পরিমাণে বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে। এই রে, আমার খেয়ালই নেই যে আমাকে ডিমের অমলেটটা বানাতে হবে।
যাই যাই চট করে চলো তাড়াতাড়ি ডিমের অমলেটটা বানিয়ে নিই। বেশ কয়েকটা 6টা-7টা ডিম একসাথে গুলে নিয়েছি। গুলে নিয়ে একটা একটা করে ডিমের অমলেট বানাবো, কারণ এত সময় দেওয়া যাবে না, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। সবার জন্য একটা করে ডিমের অমলেট বানিয়ে দিলাম। আমি, আমার মেয়ে, আমার বর আর দিনেশদা আজকে বেরোয়নি ছুটিতে, তাই দিনেশদার জন্য খিচুড়ি আর ডিমের অমলেট সবাই মিলে একসাথে বানিয়ে নিলাম। এবার 4 জনে মিলেই বেরো নেবো, দিয়ে দিনেশদাকে দিয়ে আসবো আর আমরাও খেতে বসে পড়বো। জানি না কেন আমার এখনও মনে হয় আমার থেকে আমার শাশুড়ি মা খুব ভালো খিচুড়ি রান্না করতেন। ওনার খিচুড়িটা না ঠিক পোলাওয়ের মতো লাগতো আমার। সেই রকম লেভেলের খিচুড়ি কিন্তু আমি এখনও অবধি বানিয়ে উঠতে পারি না, তবে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর যা গরম ধোঁয়া উঠছে না, লাস্ট মেশ আমার এই যে কড়াই চেঁচে পুচে যে জিনিসটা থাকে না, এইটা খেতে যেন আমার ভীষণ ভালো লাগে। পুরো চেঁচে পুচে আমি খাই। আমার সাথে সাথে আমি সকলেরটাও এখানে বেড়ে নিয়েছি। এবার বসে পড়বো সবাই মিলে। সেদিনকে আমার লাঞ্চটা হয় একদম মাস্ট, যেমন আজকে ডিমের অমলেট, খিচুড়ি আর নিয়েছি লেবু। আচ্ছা কে কে আছো বলো তো, খিচুড়ির মধ্যে এরকম আমার মতো লেবু চিপে খেতে ভালোবাসো? আমার কিন্তু দুর্দান্ত লাগে। আর তার সঙ্গে কাঁচা লঙ্কা যদি থাকে, উফ! আর ডিমের অমলেটের সঙ্গে খিচুড়ির জুড়ি মেলা ভার, তাই না? তোমরা কি মনে করো? ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। হাই, আজ আবারও আমরা এসে গেছি ব্যস্ত কিছু জনকে নিয়ে। সবাই কিন্তু পুরো ব্লগটা দেখো, ঠিক আছে? দেখো কিন্তু, দেখো বাবা বাবা বাবা।